চলো এই ড্রাইভার দেখ তো আমায় কেমন লাগছে। জি ভাইজান, মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। সুন্দর লাগতেই তো হবে, দেখতে হবে না ড্রেসটা কোত্থেকে আনছি। বুলগেরিয়া বুলগেরিয়া। কোথা থেকে ভাইজান? সবচেয়ে সেরা মার্কেট বন্ধু মার্কেট থেকে আনছি। কিন্তু আমার ওয়াইফ আসতেছে না কেন? এই তো আমি এসে গেছি। কি ব্যাপার? এটা তুমি কি করছো? কেন সুন্দর লাগতেছে না? হ্যাঁ সুন্দর লাগতেছে ভাইজান। এই তুমি চুপ থাকো। সেটা আমার ফ্যাশন ফ্যাশন। এই তোমার কাণ্ড জ্ঞান বলতে কি কিচ্ছু নেই? ফ্যাশন না ঘোড়ার ডিম। মানুষ এগুলো দেখলে কি ভাববে বলো তো? বলবে 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 আরিফ মির্জার কত টাকা পয়সা, সে কত সুন্দর করে সাজছে। এই যাও তো, বিরক্ত লাগতেছে, এটা চেঞ্জ করে আসো যাও। ও নো 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 নো, বুঝতে হবে না আরিফ মির্জার অটল সম্পদ। থাক না বাবা, একটু সুন্দর লাগতেছে। বিরক্ত লাগে, উঠো। চল। কি আজই দেখতে নিয়ে আমি ঘাড়ে চড়ে আসছি। কি ব্যাপার? সারা সিট জুড়ে বসে আছো কেন? আমি কোথায় বসবো? নিচে বসো। মানে আমি নিচে বসবো? সরো এদিকে। সরেন না ভাইজান। কত বড় সাহস! এটা চলেন। কি ব্যাপার? রাস্তা আটকালেন কেন? না মানে রিয়া, আমি যে তোমাকে প্রস্তাব দিয়েছিলাম ও ব্যাপারে। আচ্ছা রাজু ভাই, আমার না এসব নিয়ে ভাবার সময় নাই। সে কি, এটা কি ধরনের কথা বললে রিয়া? তাহলে আমার কি হবে? কিছু হবে না, এ বিষয়ে ভাবার জন্য আমি আব্বুকে দায়িত্ব দিয়ে দিছি। রিয়া, এটা তুমি কি বললে রিয়া? তাহলে তাহলে আমার কি হবে রিয়া? আর তোমার বাবা যে আমাকে প্রাণে মেরে ফেলবে রিয়া। রিয়া তুমি আমাকে বাঁচাও, আমাকে প্রাণ ভিক্ষা দাও রিয়া, প্লিজ প্লিজ। সরি রাজু ভাই, এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না, দেখা যাক আব্বু কি ডিসিশন নেয়। এখন আমার কি হবে রিয়া? তোমার বাবা আমার সব শেষ করে দিবে। তুমি তুমি একটা কিছু করো রিয়া, না হলে আমি বাঁচবো না রিয়া, প্লিজ রিয়া। কি করবো এখন বলো প্লিজ? কিছু করতে আমি আর তুমি একটা কিছু করো, তুমি একটা আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসে কান্না করো, আমি যাই। আমার সব শেষ হয়ে গেল, আমার সব শেষ করে দিল রিয়া। ইয়াকুব, 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 গেল যে কোথায়? দাদা ভাই, আমার ডাকতেছেন? আমি কি পাবলিসিটি করতেছি? তোমাকে তো ডাকতেছি আমি। জি বলেন, বলেন দাদা ভাই। বলি, আমার মেয়ে এবং মেয়ে জামাই যে আসতেছে তাদের জন্য কোনো আয়োজন করা লাগবে না? দাদা ভাই যে কি বলেন, লাগবো মানে আলবত লাগবো। তাহলে শুনি, আপনি কি আয়োজন করেছেন আমার মেয়ে আর মেয়ের জামার জন্য? এই যা দাদা ভাই, এইটা তো ভাবি নাই। আচ্ছা দাদা ভাই, আপনি বলেন তো কি আয়োজন করা যায়? এই জি এক কাজ করলে কেমন হয়? দাদা ভাই, কি কাজ বলেন তো শুনি। ধর, বাজার থেকে কয়টা ফটকা আনলাম, তারা আসার সাথে সাথে ওগুলো ফাটাইলাম, কেমন হয়? কথাটা তো ঠিক আছে, তো তয় তয় কি? দাদা ভাই, পটকার শব্দ শুন না, যদি মর্ডার মনে কইরা ভয় পাইয়া ওরা পাইয়া যায় তখন কি করবেন? এইটা অবশ্য তুই ঠিক বলছিস, কিন্তু স্বাগত জানামু কেমনে? স্বাগত না জানালে তো আবার কথাটা মন্দ বলেন না, কি করা যায়, কি করা যায়, কি করা যায়। দাদা ভাই, পাইছি পাইছি, ডুল 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 বাজাই আপনি স্বাগত জানাবেন। ঢোল। হ্যাঁ হয় দাদা ভাই, উনারা আসার সাথে সাথেই আপনি ডুল বাজাবেন, আমি মন্দিরে বাজাবো, ভালো হইব না? ঠিক আছে, তাহলে চলো আমার সাথে। না দাদা ভাই, আপনি ঘরে যান, আমি যাই, ব্যবস্থা করে আসি, কেমন?
আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে যে, যা, যা, ঠিক আছে যা। এই তুমি কথা বলতেছো না কেন? এই চুপ থাকো তো, তোমার সাথে কি কি হয়েছে কথা তোমার? বলবো? এই তুমি চুপ থাকতে বলছি। তুমি এরকম করতেছো কেন? স্টপ ইট। ইউ স্টুপিড। ভাইজান একটু শান্তি করে বসেন না। তোমার সাথে যায় আমার কখনো কেন যায় যাবে না? কেন যাবে না? তোমার সাথে যাবে মা? আপুমনি ভাইজানকে বলেন একটু শান্ত হওয়ার জন্য। এই তোমার ড্রাইভার সাথে আগে চিন্তা করতে পারোনি। চুপ। এই কি ব্যাপার, তুমি এখনো কাঁদতেছো এখানে? আমার কান্না করে কি আছে? তুমি আমার সব শেষ করে দিলে। পাগল নাকি একটা? কি অবস্থা? পাগল না কি? তুমি বুঝবা কি? এ তো দেখি আজব মানুষ। তোমার সত্যি কইতেছি, বিশ্বাস করো। এই গাছ ছুঁয়ে কইতেছি আমি তোমার ছাড়া ভাসবো না রে, আমি তোমার ছাড়া আর ভাসবো না। তো আমি কি করব? এই কি করবো মানে? তুমি কি কিছুই বোঝো না? আরে বাবা, বুঝি না দেখেই তো জিজ্ঞেস করছি। এই দেখো, আমি তোমার বাপের হাতের মাইরকে আমি আধা বারা হইতে পারবো না। আমি এর চেয়ে একেবারেই মরে যাই মুগা। তাহলে আমার আশা ছেড়ে দাও। এই তাও ছাড়বো না। তাহলে কি তুমি পারবে আমার জন্য? কি পারবো? প্রয়োজনে ভালোবাসা একবার জীবন দিয়ে দিমু। তাহলে দেরি করছো কেন? মরো। এই মরতে হবে না। ওই 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 ড্রাইভার, স্টপ 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 দ্য গাড়ি, স্টপ দ্য গাড়ি, থামাও। ধমক দিলেন কেন? আসতে বললেই তো গাড়ি থামাতাম। আর সব সময় আপনি গালি দিয়ে কথা বলেন কেন? ভেরি সেট, ভেরি ভেরি সেট। খুব দুঃখজনক, খুব দুঃখজনক। আবারও গালি দেন? লামেন, আপনাদেরকে নিয়ে যাবো না আমি। লামেন আমার গাড়ি থেকে। আরে ভাই আপনাকে গালি দেয় নাই তো, আপনি একটু শান্ত থাকেন। হ্যাঁ হ্যাঁ, আমি গালি দিলাম কই? আপনি এটা কি বলেন? ওই যে স্টপ দা বেড সেরি বইলে আমার গালি দে। আরে মূর্খ। এই তুমি চুপ থাকো তো। আচ্ছা ভাই শুনেন, এটা আপনাকে না কোনো গালি দেওয়া হয় নাই, ঠিক আছে? ইংলিশে আপনাকে গাড়ি থামানোর জন্য বলা হয়েছে, মনে কিছু নিয়েন না ভাই। হ্যাঁ ও, এটা তো বাংলায় কইলে চলে। আচ্ছা ভাই ঠিক আছে, চলেন আবার যাই আমরা, গাড়ি চালান। এই এই ড্রাইভার, থামো 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 থামো। ট্রাক নাম্বার। আচ্ছা আপু বলেন তো, এইটুকু জায়গা আসতে না আসতে উনি কয়বার গাড়িটা থামাইছে? এই তোমার সমস্যাটা কি বলো তো? এইটুখানি রাস্তা আসতে তুমি কয়বার নামছো? তাই এই বেটা, তোরে বলতে হবে কবে নামবো আমি? হ্যাঁ, তোরা আমি টাকা দিয়ে আনছি, টাকা দিয়া। এই কি সমস্যা তোমার বলো তো? টাকা দিয়ে আনছো তো কি হয়েছে? টাকা দিয়ে কি ওনাকে কিনে ফেলছো নাকি? ভাইয়া আপনি কিছু মনে করেন না, ঠিক আছে? উনি একটু ওইরকমই। এই একটু কি একটু কি? ওরা আমি সারাদিনের জন্য ভাড়া আনছি, আমি সারাদিন যা বলবো তাই ওর শুনতে হবে। তাই তাই না? টাকা টাকার গরম দেখেন আমারে। দাঁড়া, নামেন আমার গাড়ি। এই ড্রাইভার, এই ড্রাইভার, এই ড্রাইভার, ভেরি ব্যাড, ভেরি ব্যাড, ভেরি ব্যাড, এই ভেরি ব্যাড, ভেরি ব্যাড। এই ড্রাইভার, এই কেমন কোন এই আমার বউ, এই আমার বউ, এই কেমন বউ, এই ড্রাইভার, এই ড্রাইভার, ভেরি ব্যাড, এই ড্রাইভার, এই ড্রাইভার, এই ড্রাইভার, এই ভেরি ব্যাড, এই আমার বউ, এই আমার বউ, এই ড্রাইভার, এই ড্রাইভার, এই কেমন, এই এই যে, আমার ঢোল কোথায়? দাদা ভাই, কি যে বলি, দুটো ভাই, এটা না ভাই, আয়া ভাই, আয়া বলে। আব্বা তুমি কার কাছে আমাকে বিয়ে দিছো? কেন রে মা, তোর মাথাটা আজ এত গরম কেন? এটা মানুষ না রাস্তাগুলোর কাছে আমাকে বিয়ে দিছো? এটা মানুষের পর্যায়ে পড়ে? কার কাছে বিয়ে দিছো? দেখা শুনে বিয়ে দিতে পারোনি আমাকে? মামা। ধরে শুনে বিয়ে দিয়ে দিছো? মামুনি, কুল, দুল, কুল, ঠান্ডা হোক, ঠান্ডা হোক। মাথা আমার চরম গরম আছে এখন, আমাকে ঠান্ডা হতে বলবেন না। ও, তবে এখন বুঝতে পেরেছি জামাইয়ের সাথে তোর ঝগড়া হয়েছে, তাই না? আগে বলো কোথায় আমাকে বিয়ে দিছো? মামুনি, জামাই বাবাই কই? জামাই বাবাই আসে নাই? জামাই না খেত একটা, ওর জন্য আজকে আমার মান সম্মান সব গেছে। কার কাছে দিছো? শেষ পর্যন্ত আজকে আমাকে ব্যান্ডে বেড়ার কাছে অপমানিত হতে হয়েছে। মাথা আমার ঠিক আছে? আব্বা, আমি অপমান করি নাই, আপনার মেয়ে আমাকে অপমান করেছে।
জানতে পারি? এই দেবো একটা কথাবার্তা সাবধানে বলতে পারিস না? দাদা ভাই, এটা কেমন কথা কইলেন জামাই বাবা? এটা কোনো কথা হইলো? আমার তারপর মারবো? আসলে আজ আমি বুঝতে পারতেছি না জামাই বাবা আজ এত গরম কেন। আব্বা কিছু মনে করেন না, এটা টাকার গরম। চাকরদের সাথে এইভাবে কথা বলতে হয়, নাহলে মাথার উপর উঠে। দেখছো বাবা, কার কাছে বিয়ে দিছো আমাকে? এখন দেখো, নিজের চোখে দেখো এখন। ও নো 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 ড্যাডি, আপনি কিছু বলেন, আপনার মেয়ে আমাকে অ্যাভয়েড করতেছে। এটা পরে দেখা যাবে, এখন ভেতরে চলো। ঠিক আছে? বাবা ধরেন। যাও ভিতরে যাও। থাকবো না, থাকবো না, এই টাকার গরম থাকবো না। কাজ করে খাইতে কে করে ফাইনিসে পড়ে গেছি। আল্লাহ আছে, আল্লাহ বিচার করবো। থাকবো না, টাকার গরম থাকবো না, টাকার গরম থাকবো না। এই টাকার গরম থাকবো না। আল্লাহ বিচার করবো। আরে ইয়াকুব আঙ্কেল, কি হয়েছে তোমার? মন খারাপ কেন তোমার? সহিনী মা কপালে দোষ, হাত কপাল দোষে মন খারাপ, আর কপাল দোষেই কাঁদতেছে। আচ্ছা বলো বাবা, তোমার কি হয়েছে? কি আর হইব, জামাই বাবা যে আসছে। বিশ্বাস কর মা, বিশ্বাস কর, আমি তো তোমাদের কখনো পর ভাবি না, কিন্তু কিন্তু কি হয়েছে আমাকে একটু খুলে বলো না চাচা, আমি তো তোমার মেয়ের মতো। এত বড় সাহস, তোমাকে অপমান করে? দুলাভাই দাঁড়াও দাঁড়াও, আমি আব্বুকে এখনই ডাকতেছি, ডেকে আমি জিজ্ঞেস করতেছি। দাঁড়াও। না মা, থাক না, আচ্ছা দাঁড়াও। থাক মা। আব্বু, আব্বু এদিকে আসো। কিরে মা, কি হয়েছে? আমি দুলাভাইয়ের সাথে বোঝাপড়া করব। দুলাভাইকে ডাকো। কেন ইয়াকুব চাচার সাথে এমন করলো সে? ও আচ্ছা, তাহলে আমি বুঝতে পেরেছি। তুই মনে কিছু নিস না ভাই, আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি। ছি ছি দাদা ভাই, এসব আপনি কি বলছেন? আজ এতটা দিন ধরে আমি আপনাদের কাছে আছি, আমি তো নিজেকে কখনোই আপনাদের চাকর ভাবিনি। আমি সবসময় ভাবতাম এ বাড়ির একজন সদস্য আমি। আমি আর তো ভাবি নাই রে, কখনো ভেবেছি এরকম। আব্বু, দুলাভাই কই? ঘরেই তো। উনি এত সাহস পান কি করে, হ্যাঁ, চাচাকে অপমান করার? ডাকো তাকে। না না মা, থাক, আমি চাই না আমার জন্য বুবলির সংসারে অশান্তি বাড়ুক। চাচা আপনি? হ্যাঁ হ্যাঁ রে মা, এই দেখ, আমার আর মন খারাপ নেই, আমার মন ভালো হয়ে গেছে। তবু আমার বুবলি মায়ের সংসারটা ভালো থাকুক, ভালো থাকুক। আচ্ছা থাক না মা, নতুন জামাই, ইয়াকুবের কথা শুন, পরে যদি আবার বুবলির সংসারে। আয় আয় মা, কিছু খাবি, আয়, তুই বাহির থেকে আসছিস। ঠিক আছে, পরে খাবো। আয় বাবা, আয় কিছু খাবি, আয়। আরে চাচা দাঁড়াও, আগে দুলাভাই বিচার করে নেই, কেন তোমার সাথে এমন ব্যবহার করছে। আসুক আজকে বিচার করবো, তারপর যাবো। থাক থাক মা, আয় আয়। আরে না চাচা, আমি যাবো না। আয় বাবা, আয়। আরে দাঁড়াও না চাচা, আয় না বাবা, পরে দেখেছি, দাঁড়াও। আয় আয়, ঠিক হয়। কি যে ভুল করলাম বুঝতেই পারতেছি, জামাই বাবাজি কেন যে এমন ব্যবহার করলো। ঘুমাবো না তুমি? না এখন ঘুমাবো না, তুমি ঘুমাও। মানে কি ঘুমাবো না কেন? এখন রাত হয়েছে না, ঘুমাতে হবে না? সামান্য চাকরের জন্য তোমার বোনে যা করলো, তুমি কি করলা? তুমি কিছু বলছো? আচ্ছা শোনো শোনো, রিয়ার বয়সেই বা কত বলো তো, আর ও কখন কোথায় কি বলতে হবে ও কি বুঝতে পারে বলো? তাই বলে আমাকে অপমান?
আমি ওর হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি, তুমি প্লিজ রাগ করো না লক্ষ্মী সোনা। সোনা আমার শোনা না ছাই, আমি এখানে থাকবো না, আমি এখনই চলে যাব। আমার কি টাকা পয়সা কোনো দিক দিয়ে কম আছে? আমি শ্বশুরবাড়িতে থেকে অপমানিত হব? আচ্ছা এগুলো বাদ দাও তো, এখন সময় আসলে সবকিছু দেখা যাবে। অনেক রাত হয়েছে, এখন শো তো, আসো শুয়ে পড়ি, আসো। কি রাজু, কেমন আছো তুমি? কেমন চলছে দিনকাল তোমার? ভালো তো দেখতাম। তাই বাবা রাজু, এখানে দাঁড়া কি করতেছ? না মানে রিয়ার জন্য অপেক্ষা করতেছিলাম। কি কি বললি তুই? এই এক ধরে রে। দাঁড়া। আরে দুলা ভাই, আপনি এখনো যান নাই? দেখো রিয়া, তুমি আবারও আমাকে অপমান করছো, এতে আমার কোনো সমস্যা নেই। সমস্যা থাকবে কি করে? আপনি তো একটা বেহায়া মানুষ। তুমি আমার একমাত্র শালিকা, তাই দেখা না করে কিভাবে যাই? আর তুমি কিন্তু আমাকে বারবার অপমান করছো। আপনার কি মান সম্মান বলে কিছু আছে? যদি মান সম্মান বলে থাকতো তাহলে টাকার গরমে আপনি হাই রিয়া, কার সাথে কিভাবে কথা বলতে হয় তুই সেটা জানিস না? দেখো 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 তোমার বোন কিভাবে আমাকে অপমান করছে। এই জন্যই বলছি আমি আর এই বাড়িতে থাকবো না। যে মানুষকে মানুষ মনে করে না, টাকার গরমে সে দেখায় পারে, তার মতো মানুষের এখানে থাকার প্রয়োজন নাই। রিয়া, তুই কিন্তু এখন বেশি কথা বলতেছিস। তুই তোর দুলাভাইকে সরি বল, এখনই সরি বল। আমি সরি বলতে পারবো না। দেখো দেখো তোমার বোন আমাকে কিভাবে অপমান করছে। এই জন্য বলেছিলাম আমি আর তোমাদের বাড়িতে থাকবো না, আমি আর বদলা নেব, দেখে নেব আমি। আমি গেলাম। আমার কথাটা শোনো, শোনো না একবার, আমার কথাটা শোনো। মানুষটা আমার কথাটাই শুনলো না। আব্বা, 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 কি রে, তুই কি আমার সংসারটা ভাঙতে লাগছিস নাকি? বারে বালাই শাক, তোর সংসার আমি ভাঙতে যাবো কেন? তা নয় তো কি, মানুষটা আমাদের বাড়িতে আসার পর থেকেই তুই। দেখ, আমি শুধু দুলাভাইকে বোঝাতে চাইছিলাম। একদম চুপ। তারা তোর ব্যবস্থা কি করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা। আব্বা, আব্বা, তুমি বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠাও। হ্যাঁ, এটা তুমি কি বললে? দাঁড়াও দাঁড়াও, আজকে আমার অপমানের বদলাটা নিয়ে। হ্যাঁ বললে মানে? তুমি কি আমাকে বিয়ে করবে না? করতে তো চাই, কিন্তু তোমার বাবাকে তো আমার ভয় লাগে। হ্যাঁ আচ্ছা শালিকা, এই বুঝি তোমার কলে? আরে দুলাভাই আপনি দুলা ভাই, থাকো তুমি তোমার ভয় নিয়ে। তাহলে আমার কি হবে? তবে কোথায় চান্দু, ওঠো। রিয়া, এই, রিয়া, কিছু এই একটা দুলাভাই করো। ছাড়েন। উফ, ছাড়েন না, কি অবস্থা, ছাড়েন। এত করে বললাম মেয়েটাকে জামাইকে কিছু না বলতে, তারপরেও মেয়েটা। দাদা ভাই, এগুলো চিন্তা করে করলে চলবে। এখন চলেন, আগে দেখি জামাই বাবা কোথায় গেছে। শ্বশুর বাড়িতে একটা পয়সার দামও নাই, তার উপরে রিয়া। আব্বা আব্বা, এই দেখেন আপনার মেয়ে রাস্তায় বসে এই ছোট লোকের বাচ্চার সাথে প্রেম করতেছে। সর্বনাশ, ওটা তো বিপদ পাড়ায় ফেলছে। কি রিয়া, এটা কি? এই জন্যই তো বলি শালিকা আমারে বারবার অপমান করে কেন। আব্বু, আমি রাজুকে ভালোবাসি। চুপ, তোর জন্য আমার মান সম্মান গেছে আজ তোরে। মারেন মারেন বাবা, ওকে উচিত শিক্ষা দেন। চাচা, বিয়াদবি নেবেন না। দুলা ভাই চেঁচামেচি কইরা মানুষের সব জানাইছে। দাদা ভাই তো আর মান সম্মান বলে কিছুই থাকলো না। এই তুই চুপ কর, চাকর হয়ে মালিকের কথাই রাখবো আজকাল। দুলাভাই, দেখছেন দেখছেন আব্বা, দেখছেন? আর কি দেখবো জামাই বাবা, আমার তো সব শেষ। মানুষ আমাকে এখন দেখলে মুখে চুন খালি দেওয়া ছাড়া কিছু থাকবে না। আব্বা, আমি বলি কি যে রাজুর সাথে বিয়েটা দিয়ে দিলে। দাদা ভাই, মামুনি ঠিকই বলেছে। এই রাজুর সাথে রিয়ার বিয়ে দিয়ে দিলে রুকুমকে আর বদনাম উঠবে না। আমি কিচ্ছু জানি না, তোমরা যা ভালো মনে করো তাই করো। আব্বা, মাথাটা একটু ঠান্ডা করো, একটু ঠান্ডা করো মাথাটা। দাদা ভাই, ঠিক আছে মামুনি, তুমি যা বলছো ঠিক আছে। এক কাজ করো, এই আমি রাজুর বাড়িতে থাকি, ওর মা বাবাকে খবর দিয়ে সঙ্গে করে নিয়ে আসবো, আর আজই ওদের বিয়ে দিয়ে দেবো। কেমন? যেমন বাবাজি, তুমি মনে কিছু করো না, কেমন? ওদের বিয়েটা দিয়ে দিই। আসো বাবা, আসো আসো আসো, যান ওদের ভেতরে নিয়ে যান, যান আচ্ছা আব্বা, আসো। যান, আমি খবর দিচ্ছি, যান। এই যে আসো। তুমি যাবা না বাবা?
মানুষকে ভালোবাসতে শেখে। বুঝতে পারছি, করেন আপনাদের যা খুশি তাই করেন, আপনাদেরটা আপনারা করেন, ছোট লোক করা গা। বাবা, এত টাকার গরম। থাক, আমি বরঞ্চ রাজুর বাড়িতে যাই, ওদের বাবাকে আর মাকে খবরটা দিয়ে আসি। তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? রিয়া, হঠাৎ করে বিয়েটা হয়ে গেল, এদিকে আমার কোনো চাকরি বাকরি বা কোনো কর্ম নেই, এখন কিভাবে চলবো আমরা বলো? আরে তুমি এত টেনশন করো না তো, আমি তো আছি না। হঠাৎ করে বিয়ে, আমার মা বাবা কি মনে করছে বুঝতে পারতেছি। আচ্ছা সমস্যা নাই, বাবা মাকে আমরা দুইজন মিলেই বুঝাবো। হ্যাঁ রিয়া, সত্যি আমি তোমাকে ভালোবেসে কোনো ভুল করি। তোমাকে পেয়েও আমি অনেকটাই হ্যাপি। এই ড্রাইভার ভাই, ড্রাইভার ভাই, ভাই 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 গাড়ি ভাই ভাই ওটা বলে আসলে দেবো ভাই। ভাই না, ওনাকে আমার গাড়িতে উঠানো যাবে না। কেন ভাই? আপনি অন্য গাড়িতে যান। কেন উনি অনেক গরম গাড়িতে, উনি টাকার গরম দেখেন। ভাই? ভাই শোনো ভাই, প্লিজ ভাই, আমি ওনাকে পারবো না আমার গাড়িতে। ভাই না ভালো শোনো আমাদের আসবে, মানুষের বিপদে ভাই এরকম করতে হয় বুঝছো? যদি বিপদে এরকম করো তাহলে ওনার আর তোমার মধ্যে পার্থক্য রইল কি? ভাই ভাই একটু একটু সাহায্য করবে, একটু ব্যথা করবে, হাঁটে রাখবে ভাই। আপনি তো আমাকে বিপদে ফেলে দিলেন। ওনার টাকার গরমে ওনার কেউ থাকবে না। ভাই ভাই ঠিক আছে বলেন। দুনিয়াদারি কোনো স্থায়ী, দুনিয়াদারি কোনো স্থায়ী, সেকেন্ডের ভরসা নাই। দুই দিনের দুনিয়ায় মানুষ ঘর জামাই, ঘর জামাই, দুই দিনের দুনিয়ায় মানুষ ঘর জামাই। দুনিয়াদারি কোন স্থায়ী, দুনিয়াদারি কোন স্থায়ী, সেকেন্ডের ভরসা নাই। দুই দিনের দুনিয়ায় মানুষ ঘর জামাই, ঘর জামাই, দুই দিনের দুনিয়ায় মানুষ ঘর জামাই। আল্লাহই ওষুধ দেখ, আমার আল্লাহই সুস্থ করে। জি, আমার বিশ্বাস বাড়িতে গিয়ে তোমার শ্বশুরের কাছে ক্ষমা চাও, আমার মনে হয় ক্ষমা করে দিবে। জি চাচা, আমি অবশ্যই সবার কাছ থেকে ক্ষমা নিয়ে নিব, আর ক্ষমা চাইবো চাচা। আর একটা জিনিস বাবা, তুমি অসুস্থ হওয়ার পর তো আমি তোমার শ্বশুরকে কোনো খবর দেই নাই বা তোমার ওয়াইফকেও খবর দেই নাই, ওই জিনিসটা একটু তুমি ম্যানেজ করবে। অবশ্যই চাচা, অবশ্যই। আপনি আমাকে এত বড় উপহার, এত বড় বিপদের হাত থেকে বাঁচালেন, আমার পাশে ছিলেন সর্বক্ষণ। না বাবা না, আমি তো এটা আপনার জন্য করবোই চাচা। না বাবা, ওইটা সব ওই উপরেলা দিচ্ছে, জি চাচা। উনি ছাড়া কেউ কিছু করতে পারে না। আমি শুধু চিন্তা করতেছি ওই রাজুর বাড়িতে তো ওর বাবা মাকে খবর দিয়ে জি চাচা। বাড়িতে যাইতে পারি নাই, তোমাকে রাস্তায় পাইলাম। জি চাচা। হাসপাতালে গেলাম। রঙিন চশমা হাতে গড়ি করছো কত বাহাদুরি, রঙিন চশমা হাতে গড়ি করছো কত বাহাদুরি, যেতে হবে আব্বা, সবই তো তোমার মেয়ের জন্যই। আজ কতটা দিন হয়ে গেল ওনার কোনো খোঁজ খবর নাই। মারে, শুধু কি জামাই, আর কতটা দিন হয়ে গেল ইয়াকুবের তো কোনো খবর পাচ্ছি না। কি যে হলো কিছু বুঝতে পারতেছি না। তোমার মেয়েটার বিয়েটা যদি না হতো তাহলে। দাদা ভাই, দাদা ভাই, দাদা ভাই, কি হয়েছে তোমার? কি হলো? কি হয়েছে তোমার? কি হলো ইয়াকুব? এতদিন উনি অসুস্থ ছিলেন দাদা ভাই। আমি যখন রাজুদের বাড়িতে ওনার বাবা এবং মাকে খবর দিতে যাই, হঠাৎ রাস্তায় দেখি মুখে ব্যথা, খুব কাতরাচ্ছেন। তখন আমি ওনাকে নিয়ে হাসপাতালে যাই। যেতে হবে দুনিয়া সারি, তার কি কোনো খবর নাই। দুই দিনের দুনিয়ায় মানুষ ঘর জামাই, ঘর জামাই, দুই দিনের দুনিয়ায় মানুষ ঘর জামাই।
পায়া দুনিয়া বুলে কাম কামিনীর সঙ্গ নিলে, দিন পায়া দুনিয়া বুলে কাম কামিনীর সঙ্গ নিলে, তোমার পুঞ্জি পাটা সবাই গেল, পুঞ্জি পাটা সবাই গেল, লাভের মুখে পড়লো সাই। দুই দিনের দুনিয়ায় মানুষ ঘর জামাই, ঘর জামাই, দুই দিনের দুনিয়ায় মানুষ ঘর জামাই। মৃত্যু তোমার আগে পিছে সময় বান্দিবে রে কোষে, মৃত্যু তোমার আগে পিছে সময় বান্দিবে রে কোষে, সুহেলে কয় এক নিমিষে, সুহেলে কয় এক নিমিষে পুরাইবে। টেনশন করো না বাবা, দেখবা আল্লাহর মধ্যে ভালো হয়ে যাবা, ভালো হয়ে যাবা। আমি আমি কি করবো এখন? জামাই বাবাজিকে রাইখা যাই বা কেমনে, বাড়িতে খবরই বা দিই কেমনে। ফোনটাও রেখে আসলাম, বাড়িতে হয়তো ওনারা চিন্তা করতেছে। আল্লাহ আল্লাহ ভালো করে দেবো, আল্লাহ ভালো করে দেবো। তারপর আমি জ্ঞান ফিরে দেখি আমি হাসপাতালে, ইয়াকুব চাচা আমার পাশে বসে। চাচা, এত বড় একটা ঘটনা ঘটে গেল আর তুমি একটা বারের জন্য আমাদেরকে জানালে না। তুমি কি আসলে মানুষ? মানুষ তুমি? মারে, জামাই বাবার অবস্থা দেখে আমার মাথাটা ঠিক ছিল না। তখন শুধু একটি চিন্তা ছিল, কিভাবে জামাই বাবাকে হাসপাতালে নেব আর কিভাবে সুস্থ করবো। তাই বলে তুই আমাদের একটা খবর দিবি না? আব্বা, ওনাকে ধমকাবেন না। 21 দিনে ওনার কাছ থেকে যা আমি শিখেছি, টাকা পয়সাই সব না, ধনী গরিব সব মানুষই সমান। থাক না বাবাজি এসব কথা, আসো আগে বিশ্রাম করো। সারা জীবন টাকার গরমে আমি যাদেরকে মানুষ মনে করি তাদেরই একজনেই যে না থাকলে হয়তো আমি মরেই যেতাম। ওগো, তুমি এরকম কিছু করো না। তোমার কিছু হলে যে আমি বাঁচবো না, বাঁচবো না, আমি বাঁচবো না। আমি আজ সবার কাছে ক্ষমা চাচ্ছি। দেখো তো চা, আমি পায়ে ধরে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দেন, আমি ভুল করে ফেলছি, আমি আর জীবনে এরকম ভুল করবো না। ছি বাবা, এগুলা আমি কখনই ভুলে গেছি। তুমি তো আমার ছেলের মতো। আজ আজ আমার সবচেয়ে খুশির বিষয় তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো। এটাই চাই, এটাই চাই বাবা, মানুষ মানুষের জন্যই হোক। আপনারা দোয়া করবেন, আমি টাকাকে নয় যেন মানুষকে ভালোবাসি। বাবাজি, আজ তোমার কথা শুনে আমি সোয়া মুন্সির মনটা আনন্দে একদম ভরে গেল। ওগো, তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমাকে আমি চাচা, তুমি এরকম করে বলছো? তুমি আমাকে কেন পাপী বানাচ্ছ? কেন ঝামেলা বানাচ্ছ? আমার কিছুই মনে নেই। যেমন বাবাজি, মামনি তোমাকে কবেই ক্ষমা করে দিয়েছে, এসব ছাড়ো। চাচা, শুনে শান্তি পেলাম। জামাই বাবাজি, এসো ঘরে এসো। চলো ঘরে চলো, কিছু মুখে দিবে। শরীরটা একেবারে নেতিয়ে গেছে, চলো। না, আমি এখন খাবো না। রিয়া, রিয়া কোথায়? রিয়া, রিয়ার কাছে আমি ক্ষমা চাবো। রিয়ার বিয়ে হয়ে গেছে, ও তো তার স্বামীর বাড়ি। আব্বা, তাহলে চলেন আগে রিয়ার বাড়ি যাই, ওর কাছে আমার ক্ষমা চেতে হবে। বাবাজি, রিয়ার কাছে ক্ষমা ওরাও যেতে পারবে, আগে তোমার বিশ্রামের পরে চলো বিশ্রাম নেই। না ইয়াকুব চাচা, আপনার কাছ থেকেই তো শিখেছি ন্যায় অন্যায় পার্থক্য। কি বুঝলেন আপনারা? দেখেছেন তো, টাকাই কিন্তু সব নয়, মানুষের মনুষ্যত্বই বড়। আসুন আরিফ মির্জার মতো আমরা সবাই মানুষকে ভালোবাসতে শিখি। মৃত্যু তোমার আগে পিছে সময় বান্দিবে রে কোষে, মৃত্যু তোমার আগে পিছে সময় বান্দিবে রে কোষে, সুহেলে কয় এক নিমিষে, সুহেলে
নিমিষে পুড়াইবে ববের বড়াই। দুই দিনের দুনিয়ায় মানুষ ঘর জামাই ঘর জামাই। দুই দিনের দুনিয়ায় মানুষ ঘর জামাই। দুনিয়াদারি কোন স্থায়ী, দুনিয়াদারি কোন স্থায়ী, সেকেন্ডের ভরসা নাই। দুই দিনের দুনিয়ায় মানুষ ঘর জামাই ঘর জামাই। দুই দিনের দুনিয়ায় মানুষ ঘর জামাই ঘর জামাই। দুই দিনের দুনিয়া